গ্যাসে কড়াই চাপিয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। এগুলোকে একটু নেড়ে আমি ভাজা হওয়ার আগে দিয়ে দিচ্ছি 2 পিস চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা, যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খুব মন দিয়ে খাই। কুমড়োর ছক্কাটা এবং যে কোনো অনুষ্ঠানের সকালের ব্রেকফাস্টে কুমড়োর ছক্কা আমাদের হবেই হবে, এবং সেটা ছোলা ছাড়া রান্না হবেই না। কুমড়ো ছক্কার একটা প্রধান উপাদান হচ্ছে ছোলা, ছোলা থাকবেই। আর এটা একদম বিরক্তকর খাওয়া, প্রতি বাড়িতেই দেখেছি অনুষ্ঠানে কুমড়োর ছক্কা, তাই আমি ওই ছোলা অ্যাভয়েড করেছি। আর কুমড়োর সঙ্গে একটু আলু অ্যাড করেছি, একটু কুমড়ো আলু একটু সাঁতলে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি আমি এখানে, আর হলুদ গুঁড়ো, নুন আমি এখানে অ্যাড করেছি। আর একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখো যখন তেল ছাড়তে শুরু করেছে আমার সবজির থেকে, তখন কষানোটা হয়ে গেছে, খুব সুন্দর কষানো হয়েছে। আমি এবার গ্রেভির জন্য জল দিচ্ছি, তবে ছক্কাতে কিন্তু বেশি জল থাকে না, তাই অল্প জলই দিলাম। এবার এটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আশা করি সব বন্ধুরা ভালো আছো, আমিও ভালো আছি। পুজো এসে গেল, একটা নতুন আনন্দ, তাই না? আকাশটা মেঘাচ্ছন্ন, কিন্তু বেশ একটা যখন রোদ উঠছে আকাশটা বেশ একটা অন্যরকম আলো দিচ্ছে। পুজো পুজো বেশ গন্ধ যেন এখনই চলে এসেছে। দেখো আমার আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর এই চিনিটা আমি ওই কষানোর সময় দিয়েছিলাম। রান্না আমি খুব সাদামাঠা, কিন্তু এই মাংস ফোড়ন দিয়ে কুমড়োর ছক্কা আপনারা বন্ধুরা আমার মনে হয় না কেউ কখনো খেয়েছেন। এটা একদম নতুন ইউনিক একটা রেসিপি। তবে হ্যাঁ, করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবেন। এখন কোনো কমেন্টের দরকার নেই, করে আগে খান, তারপর আমাকে বলবেন যে এটা কী অসাধারণ খেতে। এই পর্যন্ত আজকে, নমস্কার।